অজানা ভবিষ্যতের পথে ভারতের অর্থায়নে রেলের ৫ প্রকল্প। ৫ আগস্টের পর অর্থায়ন সহ নানা জটিলতার জালে এসব প্রকল্প। রেলের মহাপরিচালক বলছেন, ভারতকে অর্থছাড় সহ কাজ শুরুর তাগাদা দিলেও মেলেনি কোনো উত্তর। যোগাযোগ বিশেষজ্ঞ শামসুল হকের মতে, ভারতকে খুশি করতে প্রকল্পগুলো নেওয়া হয়েছিল, তাই বাস্তবায়নে নেই অগ্রগতি। বিস্তারিত মাহফুজ কামালের রিপোর্টে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বাংলাদেশ ভারত হালের শীতল সম্পর্কের বরফ গলছে না একেবারেই, তাই অনিশ্চিত ভবিষ্যতের পথে ভারতীয় এলওসির আওতায় নেওয়া রেলের ৫ প্রকল্প আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই বন্ধ, যেগুলো নির্মাণ কাজ। এর একটি বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ, এক দফা বাড়িয়ে ২০২৬ সাল পর্যন্ত মেয়াদ নেওয়া হলেও এখনও শুরু হয়নি কাজ। বাকি ৪টি প্রকল্পের ২টিরই একই দশা, আর অন্য দুটি গেল এক যুগেরও বেশি সময় ধরে এগুচ্ছে ঢিমে তালে। ইন্ডিয়া তাদের কিছু জায়গায়। রেলের মহাপরিচালক বলছেন, এ বিষয়ে ভারতকে কয়েক দফা জানানো হলেও মেলেনি সদুত্তর। ভারতের আসলে এলওসির প্রজেক্টগুলো এই মুহূর্তে আসলে অনিশ্চিত হয়ে গেছে, যে তারা কিন্তু অর্থ ছাড় করতেছে না। এবং যে সমস্ত বিষয়গুলা পেন্ডিং আছে, অনেকগুলো বিষয় আছে এক্সিম ব্যাংকের কাছে পেন্ডিং, সেই পেন্ডিং ইস্যুগুলো তারা সলভ করতেছে না এবং তারা কোনো কনসেন্ট দিতেছে না, কোনো রেসপন্সই করতেছে না। ২০১০ সাল থেকে এ পর্যন্ত প্রায় $৭৫০ কোটি প্রতিশ্রুতির বিপরীতে বাংলাদেশ পেয়েছে মাত্র $১৮১ কোটি। এরই মধ্যে বেড়েই চলেছে প্রকল্পগুলোর খরচ। জানিয়ে ভারতের সাথে চলছে আলোচনা। ১ মাসের মধ্যে বিষয়গুলো সুরাহা না হলে বিকল্প অর্থায়নের পথ খোঁজার পরামর্শ রেল মন্ত্রণালয়ের। যে আপনারা যদি কোনো রেসপন্স না করেন এই সময়ের মধ্যে, তাহলে আমরা আপনাদের এই প্রজেক্টের অর্থায়ন আপনাদের থেকে আমরা এটা ক্যান্সেল করে দেবো আমাদের পক্ষ থেকে, এবং আমরা বিকল্প অর্থায়নের দিকে যাব। এটা তো লোন হলো না, তো এটা আমাদেরকে একটা কি বলবো, অনেকটা দাসত্বের মতো নাকে খত দিয়ে এটা দিল। আমরা একটা সভরিন কান্ট্রি, আমাদের অর্থনৈতিক কর্মচাঞ্চল্য হবে না, তাদের ইন্ডাস্ট্রিগুলি প্রমোটের হবে এবং তাদের যেগুলি বাণিজ্য করতে গিয়ে বেশি খরচ হয় সেই খরচটা কমে তার কিন্তু স্টেটগুলি ল্যান্ডলক যেগুলি আছে সেগুলি কিন্তু লাভবান হবে। তার মানে কি, এই প্রজেক্টগুলি কারা বাস্তবায়ন করেছে? যারা তাদেরকে সন্তুষ্ট করতে চেয়েছিল। শর্ত অনুযায়ী প্রকল্পগুলোর ৭৫% সরঞ্জাম ও সেবাই নিতে হবে ভারত থেকে, এর বিনিময়ে মিলবে ঋণ। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।